আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, জগতের মানুষ শোনো, আমি আমার নিজের পরিবারকে যত ভালোবাসি, আমার নবীর পরিবার আহলে বায়ত পাক পাঞ্জাতনকে আরো বেশি ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, ফাতেমা আমার কলিজার টুকরা গো, ফাতেমা আমার দেহের একটা অংশ, বাদাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, তোমরা ফাতেমারে কষ্ট দিও না। ফামান আগদাবাহা, যেই ব্যক্তি ফাতেমারে কষ্ট দিল, আগদাবানি, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা في كلامه المزيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الحسن والحسين سيد الشباب من أهل الجنة. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله. কি বাবা, আপনারা কি এখানে বৃষ্টি হয়েছিল? বৃষ্টি হয়েছে একটু না? বৃষ্টিতে আমরা ওদায় গেছেন মনে হয়, দিদি যেইভাবে আওয়াজ দিয়েছেন মনে হয় ওদায় একা সিঁড়ার মতন হয়ে গেছেন। জবান টবান দিবেন, একটু আওয়াজ দিয়ে কথাবার্তা বলবেন। আমরা মাহফিলে আসছি, এটা মাহফিল না, একটু কথাবার্তা কইবেন না, এটা মহব্বতে আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মদিনা না দেখা তো कुछ भी ना देखा, मुहम्मद का रोजा जन्नत का नक्शा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला हुआ हबीबुल्लज़ी
ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على محمد وعلى آله নবীজির ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह আমি কোন দিন জানি মরে যাই তারিখ আমার জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই কোন দিন জানি মরে যাই তারিখ আমার জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই আসিও নবী গো আমার মরণে আসিও আমার মরণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বলেন না আমার মত নিদান কালে আসিবেন নবী গো আমার শিহরে আমার মত নিদান আসিবেন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মহব্বতে কোন মারহাবা শয়তান আইলে কইতে কেন শয়তান আইলে কইতে কেন ঘেউ ঘেউ করে শয়তান আজকে চাঁদপুর কুমিল্লা না কুমিল্লা জেলা চান্দিনা থানাধীন বাওরপাড় দক্ষিণপাড়া এই বিশাল ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেরা বাগদাদি আল কাদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্তমান শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহ সফি আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খান সাহেব চেয়ারম্যান 14 নং জোয়াক ইউনিয়ন পরিষদ 13 নং জোয়াক ইউনিয়ন পরিষদ বিশেষ বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব
খতিব সাতবাড়িয়া মদিনা জামে মসজিদ মাওলানা হাফেজ আবু ইউসুফ মাহমুদি সাহেব, আলহাজ মাওলানা গোলাম শাহ মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি শাহপুরী, হযরত মাওলানা হাফেজ জাকির হোসেন আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী আমার বন্ধুগণ, পর্দা নিশি আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বৃষ্টি পড়ছিল, এখন তো বৃষ্টি পড়ে না। এখন বৃষ্টি পড়ে? এখন বৃষ্টি পড়ে না। যারা বৃষ্টি দেখে বাড়িতে গেছেন গা, চলে আইয়েন, মাঠ শুকনা আছে, বসার জায়গাও ভালো আছে, বেহেশতের বাগানে চলে আসেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাতু সালাম পেশ করছি আমার প্রাণ প্রিয়, আমাদের জানের জান, যাকে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ সুবহান, যিনি এই রজবের চাঁদে মেরাজ করে আল্লাহ পাকের দিদার পেয়েছেন, যিনি আমাদের জন্য নামাজ এনেছেন, যিনি কোরআনুল করিমের মালিক হয়েছেন, যিনি হাউজে কাউসারের মালিক হয়েছেন, সাহেবুল শাফাত, শাফাতের মালিক হয়েছেন, সাহেবুল ওয়াসিলা, যিনি ওসিলা মালিক হয়েছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে অসংখ্য দরুদ সালাতু সালাম পেশ করে এবং অত্র এলাকার যত মুর্দেগান মুমিন মুমিনা কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার অগভীর জ্ঞান থেকে কিছু কথা উপস্থাপন করার দুঃসাহস করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আজকের মাহফিলের শ্রোতা হিসাবে কবুল করুক। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ভাই আমার, আল্লাহ মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা নেয়। কি নেয়? বলেন না কি নেয়? আপনাদের এলাকায় জুমার মসজিদ আছে? জুমার মসজিদ থেকে মুসল্লি এই হয় না আরো হয়? তো জুমার নামাজের দিনে তো ভালো, এত টাকা খরচ করে লাভ কি? জুমার দিনে তো ভালো, আরো হয় না? মানুষ কি সব বাজারে চলে গেছে নাকি সব বিদেশ চলে গেছে? আর দোকান ভাড়া যারা আছে এরা তো আছেই, আমরা তো মাহফিলে আছি। সবাই চিল্লিয়া বলেন তো আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ঈমান কতটুকু আছে না আছে আমি তোমারে পরীক্ষা করি। তোমার হায়াত আমি কেন দিছি, তোমার মরণ আমি কেন দিছি শোনো। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আমি মরণ এবং জীবন বানাইতাম না, বানাইছি পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক 29 পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে আমার বান্দারা, আমি সেই জাত সত্তা আল্লাযী খালাকাল মাউতা, যে আল্লাহ মৃত্যু তৈরি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াত তৈরি করেছি। আগে বলছে মরার কথা, পরে বলছে জীবনের কথা। আমার আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু তৈরি করছি, হায়াত তৈরি করছি। তোমরা ছিলা মরা, তোমাদেরকে আমি জীবিত করছি। আবার তোমরা মরবে, আবার একদিন জীবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আরো কিছু পরীক্ষা আমি করি। কেন? মরণ এবং জীবন কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে উত্তম আমল করো, কে ভালো কর্ম করো, এই পরীক্ষা করার জন্য আমি মরণ এবং জীবন বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আমার আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বাচ্চারা এক কথা কই না, মেজাজ খারাপ আছে, ওই সিএনজি ওলা মেজাজ খারাপ করে দিছে আজকে। আধা ঘন্টা আগে এদের কথা এনে কোথা ডেররা আমু আমরা হাই স্কুলের সামনে কোন দিকে গুলো 5 মাইল ঘুরছি, গ্রামে গেল ঘুরছি, সিফাস আমার আগ দুয়ার বন্ধ রাইজগার বাদ নাই। কথা বলিস না বাবা, এই যে ডেভিডের ভাইলে আমি তোর কি লইতাম, তুই না চিনলে নাই উল্টা পাল্টা মধ্যে দেয়লি কে আমার কে জান কি হইছে সব কেছে। আল্লাহ সবারে কবুল করো, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক কিনা? আল্লাহ ভয় দিয়া পরীক্ষা দিব তোমারে, ভয়, রোগ, ব্যারাম, অভাব, অনটন, সম্পদ ধরন বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি পরীক্ষা নিব। এবার আল্লাহ কি বলে, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা পরীক্ষা পাস করতে পারো, ধৈর্য নিতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধৈর্য আসেনি? আসলে আছে। ধৈর্য কি জিনিস বাজান? সাবিরিন শব্দের ব্যাখ্যা বললে পাওয়া যায়, আল্লাহ পাক যুগে যুগে কত নবী রাসূল পাঠাইলেন, সকল নবী রাসূলের উপরেই কোনো না কোনো বালা মুসিবত আসছে। কাফেরদের আক্রমণ, মুনাফিকদের আক্রমণ, বিদেশীদের আক্রমণ, রোগ বালা মুসিবত, তুফান, বন্যা, কত কিছু। নবীরা ধৈর্য নিছেনি? জোরে বলেন। ওনাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এত বড় একটা রোগে ধরছে, এই রোগে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত রোগটা ভুগতেছে। পুরা শরীর খালাইয়া গেছে, চামড়া আলাদা হয়ে গেছে, শরীরে পোকা লাগিয়া গেছে, কিনার পোকা হয়ে গেছে। 4 জন বিবির মধ্যে 1 জন, 2 জন, 3 জন বিবি বিদায় হয়ে গেছে, স্বামীর পচা গন্ধে থাকতে পারে না। একটানা 18 বছর পর্যন্ত হইয়া গেল, একজন বিবি যায় না, স্বামীর অথর দেহ, রোগাক্রান্ত দেহ। বাড়ির থেকে মানুষ বের করে দিছে, 3 জন বিবি চলে গেছে, এই বিবি যায় না, হাটে বাজারে যাইতে পারে না, শরীরের পচা গন্ধ। বাড়িতে গ্রামে থাকতে পারে না, শরীরের পচা গন্ধ। বিবি কয়, স্বামী গো আমি আপনারে কান্দে লইয়া নদীর পারে চলে যাব। স্বামী কয়, সবাই চলে গেছে গো, আমার বাড়িওয়ালারা আমার বাড়ির থেকে বের করে দিছে। তোমার এত ধৈর্য কোথায় থেকে আসলো? তুমি যাও না কেন? আমার পচা গন্ধ তুমি কেমনে সহ্য করো? ওই বিবি ডাইকা কয়, স্বামী গো সুসময়ের বন্ধু সবাই হয়, দুঃখের সময় বন্ধু কয়জন পাওয়া যায়? আমি আপনার সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো। স্বামীর দেহের পচা গন্ধ আমি স্ত্রীর কাছে পচা মনে হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম হলো রহিমা। কি নাম? আরো জোরে। আচ্ছা, বাবার যদি ধৈর্য থাকে, মাইয়ার ধৈর্য হয়, ঠিক কিনা? রহিমা কে জানেন? রহিমার বাপের নাম কইতে পারবেন? ইউসুফ নবী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মেয়ের নাম রহিমা। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য ছিল না? বাইরে মারে ফেলাইছে, কুয়ার মধ্যে ফালায়, মাইত্য গয়, জেলখানায় গেছে, জুলেখার ফান্দে বইরা কত মাইর খাইছে, তবুও ধৈর্য হারায় নাই। সেই লোকের ঘরের থেকে মেয়ে আসছে রহিমা। সুবহানাল্লাহ বলেন।
ও রহিমা, তোমার কি নাকে গন্ধ নাই? বলে না, আমার গন্ধ হবে না। কেন? আমি নবীর খেদমত করি, নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, জগতের মানুষ রে, ও নবী আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীরা দুনিয়াতে সংসারে ইসলাম প্রচার করতে যাইয়া নবীরা যেই কষ্ট করে, এই কষ্টের প্রতিদান কোনোদিন দেওয়া সম্ভব হবে না। শুধুমাত্র ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, নবীদের পরিবার পরিজন, নবীদের নিকটাত্মীয়দেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি মহব্বত করতে পারেন, তাহলেই হয়তো আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। এটা মহব্বত। এখন মারহাবা। এখানে একটা গ্রামারিক্যাল প্যাচ আছে বাজান। আজকে যখন গতকালকে আলিম সেকেন্ড ইয়ারে কোরআন শরীফ পড়াইতেছি, কোরআনের বিষয়, তখন প্রশ্ন করছে আমাকে এই বাচ্চারা, ছেলেরা, যে মহব্বত অর্থ ভালোবাসা। আল্লাহ কোরআনে বলছে মুআদ্দাতা, আল্লাহ পাক বলছেন ইল্লাল মুআদ্দাতা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবীর কাছের লোক, নবীর পরিবারের লোক, নবীর সদস্যদের ভালোবাসা, এটা মানুষের কাছে আল্লাহ চায়। এখানে তো ভালোবাসা অর্থ মহব্বত। ভালোবাসা মানে কি? এখানে লাগছে মুআদ্দাতা। হুজুর মুআদ্দাতা কেন কইল? এখন পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে, মাল ফারুকু বাইনাল মুহাব্বত ওয়াল মুআদ্দাতা। হোয়াট ডিফারেন্স বিটুইন মুহাব্বত এন্ড মুআদ্দাত? মুহাব্বত এবং মুআদ্দাতের মধ্যে পার্থক্য কি? এটা আসে পরীক্ষার মধ্যে। মুহাব্বত অর্থ ভালোবাসা, মুআদ্দাত অর্থ ভালোবাসা, কিন্তু ভালোবাসার মধ্যে বেশ কম আছে ভাই, বেশ কম আছে। আছে না? মুহাব্বত হইল ওই ভালোবাসা, হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে, কাজে দেখাইতেও পারেন, না দেখাইতে পারেন। কিন্তু মুআদ্দাত হলো আওলাদ রাসূলদের প্রতি আপনার মনের ভিতরে ভালোবাসা থাকতে হবে, এবং প্রকাশ্যে আওলাদ রাসূলদেরকে দেখলে প্রকাশ্য ভালোবাসা দেখাইতে হবে। এটা হলো মুআদ্দাতা। এটা কি? মুআদ্দাতা। আর আপনার অন্তরে ভালোবাসা আছে, এটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক চায়, লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত, হে আহলে বাইত, নবীর পরিবার, আল্লাহ পাক চায় আপনাদের থেকে নাপাকি দূর করে দিতে। কেন? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। ওর সবাই কোন আল্লাহু আকবার। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে বলছে তাতহীরা, অন্য জায়গা বলছে ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। তাতহীরা, তাসলিমা, খুব খেয়াল করেন। তাসলিমা এটা মাজি মতলক, তাতহীরা এটাও মাজি মতলক। এখন আপনারা বুঝবেন, হুজুর মাঝি তো থাকে নৌকা, স্টেজ আবার মাঝি এলো কই থেকে? এটা আরবি গ্রামার, আরবি কায়দা বাজান। এই মাঝিকে ইংলিশে বলা হয় ফার্স্ট টেন্স, বাংলাতে বলে অতীতকাল। অতীত, এটাকে বলে সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল, মাঝি মতলক। আমার আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীকে সালাম দেওয়ার মতো দিও, মহব্বতের সাথে দিও। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, হে নবীর আওলাদ, আপনাদেরকে পবিত্র করেছি করার মতো। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
নবীদেরকে আল্লাহ পাক সালাম দেওয়ার কথা বলছেন, কিন্তু তাসলিমা ব্যবহার করেন নাই। বলছে সালামুন আলা মুসা, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, এইভাবে বলছে, কিন্তু ডাইরেক্ট সালাম দেওয়ার মতো দাও এটা বলছে আমার নবীকে। যেমন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিম হলো মাজি মতলব, মাজি করিব মতলবের সিগা। আমার আল্লাহ তাবারাকা তাআলা কয় আমার নবীর সালাম দেওয়ার মতো দিও। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, নবীর আওলাদের শানে তাতহীরা, নবীর শানে তাসলিমা। পৃথিবীর কোন নবীর শানে আল্লাহ পাক তাসলিমা ব্যবহার করে নাই, কোন নবীর বংশধরের শানে তাতহীরা ব্যবহার করে নাই। সালাম দিবেন দেওয়ার মতো, আবার নবীর আওলাদরে পবিত্র করছে করার মতো। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারে রিসালাত, মুফতি আবুল আজম শাহ মিয়াজি সাহেব, শাহপুর দরবার শরীফ। একটু বলেন আওলাদে রাসূল আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আসেনি? আমি তো অনেকে আবার পাক পাঞ্জাতন বুঝে না, পাক বুঝে পাঞ্জাতন বুঝে না, পাক বুঝে কিন্তু পাঞ্জাতন। আল্লাহ পাক, নবী পাক, ঠিক কিনা? কোরআন পাক, হাদিস পাক, পাঞ্জাতনও পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ও নবীর বংশধর পাক পাঞ্জাতনের সদস্যরা গো, আল্লাহ পাক আপনাদেরকে পবিত্র করার মতো করেছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি আসছে নাকি? আপনারা কি আমারে পালা যাবেন গা? কেউ যাবেন না। আর আবু বকর সিদ্দিক কি বলে? বলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে বড় কোন ঈমানদার আছে নাকি? উনি বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু বকরিন ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আহলি বাইতি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বুখারী শরীফকে দ্বিতীয় কোরআন বলা হয়। It is second the comes after the Holy Quran for all Muslims. বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনের পরে এটা দ্বিতীয় দলিল। এই বুখারী শরীফে হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে জগতের মানুষ শোনো, আমি আমার নিজের পরিবারকে যত ভালোবাসি, আমার নবীর পরিবার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন وعن المسوار ابن مخرمة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة بدأت مني فمن أكذبها أكذبني رواه البخاري। বুখারী শরীফের 3448 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো শোনো, ফাতেমা আমার কলিজার টুকরা গো, ফাতেমা আমার দেহের একটা অংশ। বাদাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, তোমরা ফাতেমারে কষ্ট দিও না। ফামান আগদাবাহা, যেই ব্যক্তি ফাতেমারে কষ্ট দিল, আগদাবানি, সে যেন আমি নবীরে কষ্ট দিল। একটু চিল্লা কর নাউজুবিল্লাহ। বলেন মা ফাতেমারে কষ্ট দেওয়া যাবে? এখন এই জিদে যেই মা ফাতেমার সন্তানরে জবাই করছে, ওনারে কষ্ট দিছিনি? কষ্ট দিছে। আমার নবী সেজন্য আমারে কষ্ট দিল। ভাই সাহেব বন্দরে আমার, পাক পাঞ্জাতন কি জিনিস, পাক পাঞ্জাতন কারে কয়, একটু খবরটা ভালো করে শুনতে হবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন একদিন তিনি মা ফাতেমার ঘরের থেকে বাইরে হলেন, আস্তে আস্তে নিজের ঘরে আসলেন। সেখান থেকে নবী আমার ঘরের থেকে হুজরা মোবারক থেকে বাইরে হইয়া
মসজিদের সামনে আসলেন, কারণ আমার নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হইল বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ঘর এবং মিম্বরের মাঝখানে, নবী ঘরের থেকে মিম্বরে যায়, মিম্বর থেকে ঘরে যায় মসজিদে, মাঝখানের জায়গাটা আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দিছে। এখনো কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরায় নামাজ পড়ার জন্য কাতার ধরে, লাইন ধরে। নবী বলছেন এই জায়গা যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন জান্নাতের ভিতরে নামাজ আদায় করলো। ও আমার চান্দিনার বাজানরা রে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে বলেছেন আমরা দেখলাম নবী আমার হুজরা শরীফ থেকে বাইরে হইয়া মসজিদের এবং হুজরার মাঝখানে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। নবীজির শরীরে কালো রঙের চাদর, সুবহানাল্লাহ কোন নবী আমার কালো রঙের চাদর কেন গায়ে দিয়ে দাঁড়াইয়া রইছে। এমন টাইমে দেখা যায় ফাতেমা আসলো। আমার নবী বাবা চাদরটা আগে উল্টাইয়া চাদরটা আলগি দিয়া উপরের দিকে তুইলা মা ফাতেমার চাদরের ভিতরে ঢুকাইলেন। মাইয়া তো সুবহানাল্লাহ কোন। একটু পরে হযরত আলী আইলো, আবার আলীকে নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। একটু পরে হাসান আইলো, ইমাম হাসানকে নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। একটু পরে হুসাইন আসলো, ইমাম হুসাইনকে নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী একজন চাদরের ভিতরে আছে, মা ফাতেমা ঢুকছে, মাওলা আলী ঢুকছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম সবাই চাদরের ভিতরে ঢুকিয়া গেল। কয়জন হইছে? 5 জন। সবাই কোন কয়জন? 5 জন। এবার আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাযা আহলে বাইতি, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস রে ভাইজান, বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা, ও আল্লাহ, হাযা আহলে বাইতি, আমার চাদরের ভিতরে যারা আছে এরা হলো আমার ঘরের সদস্য, আহলে বাইত, পাক পাঞ্জাতন। এই অবস্থা দেখা উম্মে সালমা দৌড়াইয়া আয়েশা চাদরের ভিতরে ঢুকতে চায়, আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া চাদরের ভিতরে ঢুকতে চায়। আল্লাহ নবী বারণ করলেন, না গো আয়েশা, না চাদরে ঢুকিও না। এই বাচ্চা, এই বড় বড় মোটে মানুষ ফেনা বসইলা যাস, আচ্ছা যাওন যাইতো না, বইন যাইব, কি কন যাইস না বড়া? সবাই জোরে কন মারহাবা, আওয়াজ দিয়া কন মারহাবা। আম্মা আয়েশা সিদ্দিকা চাদরের ভিতরে ঢুকতে চায়, সুবহানাল্লাহ কোন। নবীর আরেকজন বিবি উম্মে সালমা চাদরের ভিতরে ঢুকতে চায়। এই দুইজন যখন ঢুকতে চাইলো আমার নবী বারণ করলেন, না তোমরা ঢুকো না। ওনাদের একটু মন খারাপ হওয়ার উপক্রম হলো। নবী আমার আগেই বলে দিলেন, না না তোমরা মন খারাপ কইরো না, এই চাদরের ভিতরে তোমরা ঢুকতে হবে না গো, তোমরা তো নবীর পরিবার হিসেবে তোমরা জান্নাতি, তোমরা বেহেশতি, তোমরা জান্নাতে থাকবা। কাল কিয়ামতের ময়দানে বহু মানুষ তোমাদেরকে জান্নাতি বলে দেখবে কিয়ামতের ময়দানে, কিন্তু আমার এই চাদরের ভিতরে যারা আছে এদের সম্মান আলাদা। আল্লাহ বলছে ওয়ায়ুতাগিরাকুম তাতগীরা, এই 5 জনকে আল্লাহ পবিত্র করার মতো করেছে। নবীর আওলাদদেরকে কখনো না পাকিয়ে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আসুন, ওয়ান ওসামাত ইবনে, আপনাদের কষ্ট হয়? ওয়ান ওসামাত ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াখুযু আল হাসানা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফা আহিব্বুহুমা, রাওয়াহুল বুখারী। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসের মতো আরেকটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীজির কাছে সবসময় বসে থাকতেন শুধু নবীরে দেখার জন্য। সুবহানাল্লাহ। আহলে সুফফার সদস্য 40 জনের মধ্যে উনি একজন, আবু হুরায়রা ছিলেন একজন।
খানার খবর নাই, সংসারের খবর নাই, দুনিয়াদারি খবর নাই, শুধুমাত্র বাবে জিব্রাইল আর নবীর ঘর এই দুই জায়গার মাঝখানে বসে থাকতো। জিব্রাইল ফেরেশতা আসবে, নবী ঘর থেকে বাইরে, তো নবীজি কি বলে আর নবীজি জিব্রাইলের সাথে কি বলে আর নবীজিকে এক নজর দেখে মনটা জুড়াইতে পারবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির ঘর আর বাবে জিব্রাইলের মাঝখানে বসে থাকতেন। এখন আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন আল্লাহ পাক সেখানে আমাকেও বসাইছে। সেই বাবে জিব্রাইল জায়গাটা অত্যন্ত দামি বরকতপূর্ণ জায়গা, এবং আহলে সুফার সদস্য নবীর 40 জন সাহাবী যেখানে বসে থাকতেন নবীকে দেখার জন্য, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক বসাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব বন্ধুরা রে আমার, একদিন সকালবেলায় সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির সঙ্গে ফজরের নামাজ পড়লেন। আমার নবী ফজরের নামাজের পরে একটু হাইটা ফাতেমার বাড়িতে যাইতেন, কারণ ফাতেমা হলো নবীর কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মেয়ে, খুব আদরের মেয়ে। ফাতেমার বাড়িতে আজকেও নবী যায়। সাহাবী কয় আমিও সাথে সাথে গেলাম। নবী সেখানে যায় ডাকতেছে, আইনা লোকা আইনা লোকা আইনা লোকা, বাবু কই বাবু কই বাবু কই, খোকা কই খোকা কই খোকা কই। লোকা মানে খোকা। আদরের সন্তানদেরকে আমরা খোকা ডাকি না? খোকা কি কারো নাম নাকি? এটা আদরের শব্দ, সবারই খোকা বলা যায়, আদরের শব্দ। আমার নবী কয় আইনা লোকা আইনা লোকা আইনা লোকা, খোকা কই খোকা কই খোকা কই। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, নবীজি গো আপনি আমি মাইয়ারে ডাকেন না, শুধু নাতিরে ডাকেন খোকা খোকা কইয়া। ইমাম আবু হুরায়রা বলেন একটু বড় দৌড়াইয়া খোকা আসলো। ওই খোকা হলো সাইয়েদের শাবাবে আহলে জান্নাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান দৌড়াইয়া নবীর কাছে আইলো, আর আবু হুরায়রা কয় আমার নবী ইমাম হাসানের টান দিয়া কোলে তুললো, আর নবীর ইমাম হাসান জড়াইয়া ধরলো, ইমাম হাসানের নবী জড়াইয়া ধরলো। ইমাম আবু হুরায়রা বলেন আমি কোনোদিন দেখি নাই নবী কাউকে এভাবে জড়াইয়া ধরতে, আর নবীরেও কেউ এভাবে জড়াইয়া ধরতে। কি যে ভালোবাসা, কি যে মোহাব্বত, কি যে আদর, কি যে স্নেহ, কি যে সম্মান শ্রদ্ধা, দুইজন কেমন ভাবে জড়াইয়া ধরছে। আর আমার দয়াল নবী ইমাম হাসান রে কোলে লইয়া উপরের দিকে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহ রে, আল্লাহ আমি ইমাম হাসান রে ভালোবাসি, তুমিও হাসান রে ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসানকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি বলে নবীজি, কি বলে? আমি ইমাম হাসানকে ভালোবাসি, ও আল্লাহ তুমি ইমাম হাসানকে ভালোবাসো। আর ইমাম হাসানকে যারা ভালোবাসবে তুমি কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ বলেন। এটা তো রসরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, চাটা ঠান্ডা হয়ে গেছে, ওয়ালা আলে। দিঘির পর কাশিম মেম্বারের মা মারা গেছে, আমি বলছিলাম মাইকে একটু বলে দাও। বল আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 9:30 বাজে জানা যায় দিঘির পাড়া কাশিম মেম্বারের মা একটু আগে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 9:30টায় জানাজা হবে নিজ বাড়িতে, জানাজার খবরটা জানিয়ে দেওয়া হলো। মানুষ আহারে, মা মরে গেছে। আমাদের মা কি সবাই আছে? কথা কয় না। জি আমি বুঝলাম না আপনারা কিলে মাতেন না, কথা বলে কি পুলিশদের বুনি কোনো কথা কন না কেন? সবার কি মা আসেনি? সবার বাবা আসেনি? অনেকে আছে মাও নাই বাবাও নাই। আমার বাবা নাই, আল্লাহ মা রাখছে। অনেকের আছে বাবাও নাই মাও নাই। আল্লাহ মা বাবার রুহুর আসতে, যে কবরবাসী রুহুর আসতে মাহফিল আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই তো লোকটা মরে গেল। আহা হা হা আহা। আরে কোন দিন জানে আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়।
কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে কি ও আদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ও আদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই সেদিন মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে আরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মায় সাফা দিবে কবরে ঠিক কিনা বলে কত খানা খাওয়াইলাম সংসারে এরাইয়া মায় চাপা দিবে কবরে ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার ওরে দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যাব একটু আগে কাশেম মেম্বার মায়ের বেলা ডুবে গেছে ঠিক কিনা কর আমগো বেলা ডুববে কবে আমরা কি জানি কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায় সেদিন মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফা উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার মরণ এমন একটা জিনিস বাজান কোন জায়গায় মরবো কোন কাপড়ে মরবো কোন দিন মরবো কিভাবে মরবো এই মরার ঠিকানাও জানা নাই সময়ও জানা নাই মরণের টাইমে আমার গায়ে কোন কাপড়টা থাকবে এই কাপড়ের খবরও জানা নাই বাজান রে আমার
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি কবরে পড়ে যাইয়া আহা ওসমান গনি কবরে পড়ে যাইয়া আল্লাহর কাছে হাত তুইলা কান্দে আর বিনায়া বিনায়া আল্লাহরে ডাকে। চোখের পানিগুলা পইরা গাল বায়া বায়া দাড়িগুলো ভিজিয়া গেল, দাড়িগুলো ভিজিয়া চোখের পানি ফোটায় ফোটায় জমিনে পড়ে, জমিনে পড়া বালু গর্ত হইয়া গেছে। তবু ওসমান জিন্নুরাইনের কান্না থামে না। লোকজন জিজ্ঞাসা করে, ওসমান আপনি কেন এত কান্দেন, কেন এত কান্দেন? আপনি কি জান্নাত পাইয়া কান্দেন নাকি জাহান্নামের ডরে কান্দেন, নাকি জাহান্নামের কোনো আযাব পাইয়া কান্দেন? মাওলা ওসমান বলে, আমি জান্নাতের জন্য কান্দি না, জাহান্নামের জন্য কান্দি না, আমি কান্দি এই কবর দেখা। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মাওলা ওসমান বলে, জগতের মানুষ রে, আমার নবীজি বলছে পরকালে জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলো স্টেশন আছে, প্রথম মঞ্জিল প্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরের মধ্যে যেই ব্যক্তি প্রশ্নের জবাব দিয়া সহজভাবে কবরে জবাব দিতে পারবে, তার সামনের স্টেশনগুলো সহজ হইয়া যাবে। আর যেই লোকে কবরে আটকাইয়া যাবে, তার সামনেও আটকানির কোনো শেষ হবে না, জায়গা জায়গা আটকিয়া যাবে। এই জন্য আমি কবরের পরে আসলে কান্না থামাইয়া রাখতে পারি না। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। কবর জিয়ারত করবেন বেশি বেশি, রাজি আছেন? নবী বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও, তাহলে আখিরাতের কথা স্মরণ হবে। মারহাবা কম, মারহাবা। যাক আমার ভাইরা, কারবালার ময়দানে ইমাম হোসেন রে শহীদ করছেনি, কথা কয় না? পাক পাঞ্জাতনের ভালোবাসার কথা শোনাচ্ছিলাম বাজান। আমার নবী বলেন, আলী ফাতেমা হাসান হুসাইন হাউলাই আহলে বাইতি, তারা আমার পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আমার ঘরের সদস্য আহলে বাইত। যদি কেউ আহলে বাইতের প্রতি হিংসা রাখে, আহলে বাইতকে মহব্বত না করে, তার শাস্তি কি একটু শোনার ইচ্ছা আছে নিবাজান? আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস বলেন, কোন মানুষ যদি ইহরামের কাপড় পইরা হজ করতে যায়, সাদা কাপড় পরে তো যায়, ঠিক না? এই সাদা দুইটা কাপড়ের টুকরা লইয়া যখন হজ করতে যায়, ইহরাম বাঁধে, সুম্মা সাল্লা ফি মাকাম, সে মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করলো, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুম্মা সামা, সেদিন সে রোজাও রাখলো, রোজা রাইখা হজের কাপড় পইরা মাকাম ইব্রাহিমে নামাজ পইরা আল্লাহর কাবাঘর দইরা কানতেছে, মুনাজাত দইরা, সুম্মা লাকি আল্লাহ, এরপরে আল্লাহর লগে দেখার মানে সে মরে গেল। ইহরামের কাপড় পইরা হজের নিয়তে কাবাঘর তওয়াফ কইরা, কাবাঘর তওয়াফ কইরা আর জমজমের পানি খাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পইরা রোজা রাখা অবস্থায় আল্লাহর কাবা ঘর দইরা কানতে কানতে লোকটা মইরা গেছে। বরকত আসেনি? আছে। সবাই কোন আছে? আমার নবীজি বলেন, কোন মানুষ যদি হজের নিয়ত করে রওনা হয়, পথের মধ্যে যদি সে মারা যায়, সে জান্নাতি। শুধু জান্নাতি নয়, হজ শেষ হওয়ার আগে যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত যত হজ হবে তত হজের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। মরে গেছে কিন্তু হজের সওয়াব পাবে। মানুষ হজে যায় কি বাঁচতো না মরতো? মরতো যায়, মরতো, বাঁচতে যায় না। ইহরামের কাপড়টা লয়ে জানা লগে মারা গেলে এই কাপড়টা দিয়ে তো দাফন করে।
তা আমরা মুদ্রারা কাপড় হিনছেন আরো বাঁচবেন আরো খাইবেন এর লাগে তাহলে তো হজে হবে না। বাড়ির থেকে দাদা বিমাপ নিয়ে যেতে হয়, আমি আর নাও আসতে পারি। কারণ আমার নবীজি বলেছেন হাররামা ইব্রাহিমুল মক্কাতা, ইব্রাহিম নবী মক্কা শরীফকে হারাম করেছেন, নিরাপদ করেছেন। ও হারামতুল মদিনাতা, আর আমি দিনের নবী মদিনা শরীফকে নিরাপদ করেছি। এতে কি হলো? মাম্মা তাফি হারাবান শরীফান ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি মক্কা মদিনা যায় মারা যাবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনা যাইয়া মারা গেলে জান্নাতি হবে, এটা আমার কথা না, এটা হলো আমার নবীজির কথা। এখন বাজান রে, এই লোকটা তওয়াফ করলো, ইহরামের কাপড় পয়রা তওয়াফ করলো, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো, জমজম কুয়ার পানি খাইলো এবং রোজা রাখা অবস্থায় আল্লাহর কাবা ঘর দইরা কানতে কানতে মারা গেছে, সে কি জান্নাতি হওয়ার কথা না? কিন্তু আমার নবী কি কয়? নবীজি বলেন মুবগিদুল আহলে বাইতে, যদি তার অন্তরে নবীর পরিবার আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রতি হিংসা থাকে, ফাদা খালান্নার, এরকম ভালো জায়গায় মইরাও সে জাহান্নামী হবে পাক পাঞ্জাতনকে ভালো না বাসার কারণে। চিন্তা করছেন? পাক পাঞ্জাতনকে ভালোবাসা ইমান। কি ইমান? ভালোবাসলে কিছু, আবার ভালো না বাসলে কি? ভালো না বাসলে সে জাহান্নামে যাবে। কারণ পাক পাঞ্জাতনকে ভালোবাসার হুকুম হইল আমার আল্লাহর। কার হুকুম? আল্লাহর। হে আমার ভাইয়েরা রে, মনের কান দিলের কান লাগাইয়া শোনো, যদি কোন মানুষ পাক পাঞ্জাতনকে ভালোবাসে, নবীর আওলাদকে ভালোবাসে, সমাজের সবাই যদি তারে ঘৃণা করে, মনে করেন আপনাদের বাউর পাড়ার একজন মানুষ পাক পাঞ্জাতনের আশেক, এরকম থাকে না? সে এমন প্রেমিক, পাক পাঞ্জাতনের তসবিহ পড়ে সব সময়, নবীর আওলাদকে ভালোবাসে, মহব্বত করে। এখন সমাজের কেউ তারে দেখতে পারে না বিভিন্ন কারণে, সমাজের সবাই তারে ঘৃণা করে। সে মরে যাওয়ার পরে তাকে যদি অধর কোন জঙ্গলার ভিতরে, গহীন কোন জঙ্গলার ভিতরে দাফন করা হয়, যেখানে তার লাশের খবর কেউ জানবে না, তার কবরের চিহ্ন কেউ খুঁজে পাবে না, কিন্তু ফতুয়া কি শরীয়তের কোন লোকের কবরে যদি জিয়ারতে কেউ জীবনে একবারও না যায়, যদি তার অন্তরে পাক পাঞ্জাতন নবীর আহলে বাইতের ভালোবাসা থাকে, পৃথিবীর কারো জিয়ারত লাগে না, আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া প্রতিদিন কবর জিয়ারত করা। চিন্তা করছেন? নবীর আওলাদকে ভালোবাসলে লাভ না লস? কেউ আপনার জিয়ারত না করলেও ফেরেশতারা জিয়ারত করে, ফেরেশতারা জিয়ারত করে। ভাইজান বন্ধুরা আমার, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। এখন আসেন নবীর আওলাদের শান আমার নবী কি বলে। ভাইজান রে, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বইসা রইলেন, নবীজির ডান মোবারক আর বাম রান মোবারক, এই দুই রানের উপরে দুইজন সন্তান বসা। একজন হলো ইমাম হাসান, নবীর নিজের সন্তান, ইমাম হুসাইন, একজন ইমাম হুসাইন নবীর নিজের সন্তান, আর আরেকজন হলো ইব্রাহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আরেকজন হলো ইমাম হুসাইন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ইমাম হুসাইন রে বলতেন হুসাইনুন ইবনি, অথচ হুসাইন হলো মাইয়ার ফলা, নাতিনও নি, ইবনি করে ডাকতেন। ইবনি মানে আমার সন্তান, অর্থাৎ নবীর বংশধর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে নাতি পুতি রাস্তা আমগো লাইন কই নানি আমগো বংশের, আমার নবী ইমাম হাসান হোসেন কইতে এটা আমার ঘরের, আমার লোকের সদস্য, সুবহানাল্লাহ আমার ঘরের লোক। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন নবীর বংশধর। ভাইজান বন্ধুর আমার, আমি সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। আমার সাথে কথা হয়েছে 9টা 15-20 পর্যন্ত টাইম। আর একটা মাহফিলে চলে যাবো বাজান শোনাই মরি মন্দুক। মন্দুক কোন দিকে? এদিকে নাকি? মন্দুক বাজান, সেখানে 10টা মেঘ ধরা কথা। আপনাদের মাহফিলটা পড়ে না, ওইটা আগে নেওয়া। একটু জবানটা বড় করে কন্ত, নবীর আওলাদ রে আল্লাহ ভালোবাসিনি, কথা কয় না?
ভালোবাসেনি? আল্লাহ বলে ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, হে নবীর বংশধর তোমাদেরকে পবিত্র করার মতো করছি। আর আমার নবীও কত ভালোবাসা দেখেন। আমার নবী বলেন ইয়াকুযু আল হাসান, ইমাম হাসান রে কোলে লইলেন, ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আহিব্বাহুমা ফা আহিব্বাহুমা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয় ও আল্লাহ, ইমাম হাসান রে আমি ভালোবাসি গো, আমার আওলাদকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাজানরা রে, এইবার কি হলো দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আওলাদকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত আদর করতেন। নবীজির এক রানের উপরে নবীর নাতি ইমাম হুসাইন, আর এক রানের উপরে নবীজির সন্তান ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন নিজের ছেলে, একজন কন্যার ছেলে, মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলে আর কন্যার ছেলে। আসেন আসেন আসেন, উনি কে? বসেন, মারহাবা। নিজের ছেলে আর কন্যার ছেলে, নাতি আর নিজের ছেলে কেমন দেখেন, একটু 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 মনোযোগ আছে নি? একটু শোনেন। নাতিরে রয়েছে এক রানের উপরে, ছেলেরে লইছে এক রানের উপরে। কয়জন? এমন টাইমে জিবরাইল আমিন আসছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন সন্তান রে আমার আল্লাহ বড় মহব্বত করে, একজন নাতি আরেকজন হলো ছেলে। এটা কোন রে বাবা? আগামী দিন নি খলাবার কোন এন্দি কাছে নি ওই খলার বলে আগামী দিন। আমার টাইম দিছেন নি? টাইম কটা? 7 তারিখ বলেছে। খোঁজবাস থেকে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ও আগামী দিনে এদিকেই মাহফিল, আগামী দিন খোলার পর হকসাবের এখানে 4 তারিখে এখানে গুলিছো, 4 তারিখে গুলিছো, ওটা মাগরিবের পরে। এই জন্য মাহফিল আরেকটা আছে। আরে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা কোন ভাই সাহেব? আমার জিবরাইল আমিন কয় নবী গো, এই দুইটা সন্তানরে আল্লাহ বড় ভালোবাসে, বড় মায়া করে। একজন আপনার নিজের সন্তান হুসাইন, একজন ইব্রাহিম। কিন্তু আল্লাহ পাক একটা ফরমান জারি করছে, ঘোষণা। বলে কি ঘোষণা? আল্লাহ বলছে এই দুই ছেলের মধ্যে আপনি কারে রাখবেন, কারে ছাড়বেন? এই দুইজনের একজন মারা যাবে, ইন্তেকাল হবে, আপনি কারে রাখবেন, কারে ছাড়বেন? আমার নবীজি অশ্রুসিক্ত নয়নে একবার ইমাম হুসাইনের দিকে তাকায়, আবার ইব্রাহিমের দিকে তাকায়, একবার নাতির দিকে তাকায়, আবার নিজের ছেলের দিকে তাকায়। কারে রাখবো, কোন দিকে যাব, কারে ছাড়বো, কারে রাখবে, কারে ছাড়বে, কারে রাখবে, কারে ছাড়বে? আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন, একটু পরে নিজের সন্তান ইব্রাহিম রে কোলের থেকে নামাইয়া দিলেন, আর হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখে। আল্লাহ, আমার নিজের সন্তান ইব্রাহিম রে লইয়া যাও, দুঃখ নাই, কলেজার টুকরা হুসাইন রে নিও না, হুসাইন ছাড়া আমি নবী বাঁচতে পারি না। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি আবুল হাসান সাহেব, ইয়াজি সাহেব, এই বড় নারায়ে পাক পাঞ্জাতন। এই শুনেন, নিজের সন্তান ইব্রাহিমকে কোলের থেকে নামিয়ে দিয়েছে, হুসাইনকে ছাড়ে না। কেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين حسين سبتم من الاسباط رواه الترمذي। এই হাদিসের অনুবাদটা করে ছেড়ে দেব বাজান। আমার নবীজি বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আই এম ইন হুসাইন, হুসাইন ইন মি। আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, আমাকে দিয়া হুসাইন, হুসাইনকে দিয়া আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হুসাইনকে দিয়া, হুসাইন আমারে দিয়া, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। আমরা মাঝে মাঝে নাতি করে করলে কন্যানি, নাতিটা আমার কলজার টুকরা। কন্নি কন্নি কন্নি, আমার নবী কয় হুসাইন মিন্নি, হুসাইন আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ।
এরপরে কি কথা, এটা কি হাদিস? হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, সিবতুম হইল এক বচন, আসবাত হইল বহু বচন। সিবতুন হইল সিঙ্গুলার, আসবাত হইল প্লুরাল। আমার নবী বলেন সিবতুন মানে একটা অংশ, আসবাত মানে সকল অংশ। হুসাইনুন সিবতুম, হুসাইন একটা অংশ, মিনাল আসবাতে আমার অংশগুলোর। আমার নবী কয় জগতের মানুষে শোনা, হুসাইন রে কষ্ট দিও না। হুসাইন রে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, তার কারণ ইমাম হুসাইন আমার শরীরের একটা অংশ। আমার হাত যেরকম শরীরের অংশ, আমার পা যেরকম শরীরের অংশ, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম, হুসাইন আমার শরীরের একটা অংশ। ইমাম হুসাইনকে তোমরা কষ্ট দিও, তো দিছিনি? কষ্ট দিছিনি? জোরে বলেন। সে জিদ বাহিনী বাংলাদেশে এখনো আছে নাই রে? নামাজের ওয়াজ চলে, রোজার ওয়াজ চলে, হজ যাকাত পদ্মাবসিতা ডিলা করলো, ভালাল হারাম ওয়াজ আমরাও করি, তারাও করে, সব ঠিকঠাক আছে। কিন্তু ইমাম হাসান হোসেনের কথা মুখ দিয়া বাইর হয় না। অথচ নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমার হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতি সর্দারের কথা মুখ দিয়া বাইর হয় না। হ্যাঁ, আছে না এরকম মানুষ? আছে না ভাইজান রে? একদিন আমার নবী মসজিদে খুতবা দিতেছে। শোনেন আসল ঘটনা শোনেন। মসজিদে খুতবা দিতেছে, খুতবার টাইমে নবী আমার কি যেন তাকায়, জানালা দিয়া, মসজিদে জানালা দিয়া কি জানি তাকায়। আমার নবী ওই দিকে চায়, সাহাবীরা ওই দিকে তাকায়। সুবহানাল্লাহ। তাকাইয়া দেখে দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইন গলাগলি দৌড়ে আসতে, ছোট ছোট বাচ্চা। ইমাম হাসান ক্লিয়ার হাঁটতে পারে, ইমাম হুসাইন এখনো ক্লিয়ার হাঁটতে পারে না, দুই কেক দিয়ে আবার পড়ে যায়, দুই কেক দিয়ে আবার ছোট মানুষ। তো ইমাম হাসান ধরে ধরে মসজিদে আনে আর দয়াল নবীর কাছে, না না দয়াল নবী, দয়াল নবী। সুবহানাল্লাহ। কোন নবীর কাছে আসতেছে মসজিদে। আপনারা নাতি নাতকুর মসজিদে নেন না? নামাজের টাইমে নাতিয়ে কান্দু উড়িনি? জোরে কন, জোরে কন। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী কান্দু উঠটা কয় নবী গো কান্দু উঠলাম। কয় ঠিক আছে উঠছো কান্দো, এখন কি হবে? কয় নবী গো আপনি তো ঘোড়া সাজলেন, আমরা মালিক সাজলাম, বলেন তো আপনি শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। নবী গো তোমরা কও। ইমাম হুসাইন কয় নবী গো, ইমাম হাসান কয় নবী গো আপনার থেকে আল্লাহ আমরে বেশি জিতাইছে। বলে কেমনে? বলে আপনার নানার নাম কি? কয় আমার নানার নাম তো অমুক। কয় আমার নানার নাম নবী রহমাতাল লিল আলামিন। আপনার বাবার নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। আমার বাবার নাম শেরে খোদা আলী। আপনার মায়ের নাম শুধু আমেনা, আমার মায়ের নাম জান্নাতের সর্দারিনী ফাতেমা। নবী গো আপনার জগতে কোনো ভাই নাই, আমার ভাইয়ের নাম জান্নাতের সর্দার ইমাম হাসান। আপনি কারে ঘোড়া বানাইছেন গো? আপনি ঘোড়ার উপরে উঠা যাইতেন ঈদগাহে। আজকে আমরা হাসান হোসেন দুই ভাই রহমাতাল লিল আলামিনের কান্দে সইরা নামাজ পড়তে যাইতেছি। আমার নবীকে হুসাইন রে তোর দে ঠিক কথা, তোমারটাই ঠিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন দুই ভাই মসজিদে আসতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় পয়রা যায় আবার ধইরা ধইরা উঠায়। আমার নবীর মন সেখানে। নাতি পড়িয়া গেলে নাদার থেকে এরম লাগে এসব। খুতবা দিতেছে, খুতবাও ছাড়তে পারে না, মসজিদে খুতবা দিতেছে। আস্তে 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 দুইজন আস্তে 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 খুব কাছাকাছি, খুব কাছাকাছি। মুসল্লিরা সেদিকে তাকায়, নবীও সেদিকে বারবার তাকায়। যখন কাছাকাছি চলে আইলো, আমার নবী খুতবা দেওয়া বন্ধ কইরা দিলেন। ইমাম হাসান হোসেন দুই বাইরে কোল লইয়া আদর কইরা সুমা দিয়া আবার মিম্বরের দুই পাশে বসাইয়া আবার দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করলেন। আল্লাহ কয় জিবরাইল রে মসজিদে নববীতে চলিয়া যাও, আমার নবীরে ঘোষণা দিয়া দাও। এতদিন পর্যন্ত নবী একবার দাঁড়ায় খুতবা দিছে, আজকে আমার নবী দুই নাতিরে আদর করতে যাইয়া খুতবার মাঝখানে বসছে। নাতিদেরকে আদর করিয়া খুতবাটারে দুই ভাগ করিয়া ফেলাইছে, আবার দাঁড়ায় খুতবা দিছে। বইলা দাও আজকের থেকে কিয়ামত পর্যন্ত জুমার মসজিদে যত ইমাম খুতবা দিবে রে, ইমাম হাসান হুসাইনের মহব্বতে মাঝখানে বসতে হবে। প্রথমটাকে আউয়াল খুতবা, দ্বিতীয়টাকে সানি খুতবা বলা হবে, শুধুমাত্র ইমাম হাসান হুসাইনের ভালোবাসা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন? আমগো দেশে মসজিদে
বইয়ে নি মাঝখান্দি আরে দুঃখ লাগে একটা কিল্লাই বইয়ে এটা জানে না অনেকে জানেই না এই বৈঠকটা কেন কেন বৈঠকটা কেন নবীজির আওলাদের মহব্বতে সুবহানাল্লাহ বলে তো নবীজির আওলাদের ভালোবাসা খুতবায় আসেনি আসেনি খুতবায় নামাজে আসেনি নামাজে আছে নামাজও আছে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই আল আল মানে নবীর পরিবার পরিজন সুবহানাল্লাহ ওনাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আদায় হয় এখন আমার নবীজি জুমার মসজিদে খুতবা বন্ধ করে নাতিরে আদর করছে আল্লাহ কাছে এটা বড় পছন্দ হইয়া গেছে হাসান হোসেনরে আদর করা এটাও ইবাদত সুবহানাল্লাহ কইতেন না খুতবার টাইমে কি কথা বলা যায় আমি ছেড়ে দেব শেষ না না এই তো আর 6 মিনিট আছে মরে যাইতে বেশি কাল লাগতো না এন্ড দেখে তো ফিমেল দেখি হাসান হাসানরে ভালোবাসেননি কে কে ভালোবাসেন হাতুর আছে এ ভালোবাসা রে অর্ধেক অর্ধেক হইলে শরীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে পাক পাঞ্জাতন ইয়া পাক পাঞ্জাতন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ভাই সাহেব হাসান হোসেনের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রাখবেন নামাজ পড়বেন হালাল খানা খাবেন হালাল খানা খাবেন হালাল খানা না খাইলে কখনো জান্নাত পাওয়া যাবে না নবীজি বলছেন তালাবু কাসাবে হালালিন ফারিদাতুন বাদাল ফারিদা হালাল পথে রুজি করা ফরজের উপরে বড় ফরজ আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল পথে রুজি করা নামাজের চাইতে বড় ফরজ আপনি নামাজ পড়তেছেন কিন্তু হালাল রুজি করেন না নামাজ কি হবে না নামাজ হবে আপনাদের এখানে খবর জানি না আমার এলাকায় বহুত আছে এরকম মসজিদের প্রথম কাতারের মুসল্লি কিন্তু সুদের মধ্যে 1 নম্বর সুদের মধ্যে এমন প্রথম কাতারের মুসল্লি আয় হায় রে নামাজ রোজা কোনোটা বাদ দেয় না সুদও বাদ দেয় না আছে কিনা এরকম বলে এগুলো করবেন না বাজান আল্লাহর রাস্তায় এগুলো করবেন না আল্লাহর রাস্তায় এগুলো করবেন না তওবা পড়বেন মরণ আসেনি আজকে একটা মানুষ মারা গেছেনি কোন আল্লাহ তুমি আমগরে কবুল করো আমিন বলেন